অন্নপূর্ণা ভাণ্ডারের নাম কাটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডার তালিকা থেকে 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে, সেই তালিকা থেকে প্রায় অর্ধেক মহিলাদের নাম বাদ পড়তে চলেছে। আপনিও যদি এই ভুলটি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনিও পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতি মাসে 3,000 টাকা। তো কি বলা হয়েছে, কেনই বা এত নাম কাটা হয়েছে, সমস্ত কিছু জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনো পর্যন্ত পেয়েছেন নাকি পাননি। দেখুন, নতুন সরকারের যে প্রথম বাজেট পেশ করা হয়েছে না, তো সেই বাজেট পেশ করার পরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। অর্থাৎ বাজেট পেশের আগে কিন্তু খুব একটা বিতর্ক ছিল না, বাজেট পেশের পরেই প্রথম বিতর্ক শুরু হয়েছে। দেখুন, নির্বাচনের আগে বলা হয়েছিল যে প্রত্যেক মহিলাকেই, অর্থাৎ তিনি যদি শুধুমাত্র বেসিক ক্রাইটেরিয়া টুকুন তিনি যদি ফিল আপ করেন তাহলে পরে তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু বর্তমানে বাজেটে যেই বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দের ফলে এখন এটা মনে করা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টোটাল যে লিস্ট রয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডার যে কতজন মহিলা পেতেন তার থেকে অর্ধেক নাম বাদ যেতে পারে অন্নপূর্ণা ভাণ্ডারের ফাইনাল তালিকা থেকে। দেখুন, প্রথমে কেন এগুলো হয়েছে প্রথমে এটা জানাবো আপনাদেরকে, শেষে জানাবো যে কিভাবে কি করলে পরে আপনারা এর থেকে বাইরে যেতে পারেন এবং কিভাবে আপনারা টাকা পেতে পারেন। দেখুন, আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের প্রায় 2,40,00,000 মহিলা প্রতি মাসে 1,500 থেকে 1,700 টাকা করে আর্থিক সহায়তা পেতেন। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে এই টাকার পরিমাণ দ্বিগুণ করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু বাজেটে যেটা বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দের হিসেব যদি আমরা ধরি সেটা কিন্তু একটু কন্ট্রাডিক্ট করছে। কেন? এবারের বাজেটে এই যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী বছরে 1 কোটি মহিলাকে এই সুবিধা দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে বছরে 1 কোটি মহিলাকে এই সুবিধা দেওয়া হবে। তালিকা অর্ধেক হওয়ার আশঙ্কা। চলতি আর্থিক বছরে মূলত 8 মাসের বাজেট, অর্থাৎ যে বাজেটটি পেশ করা হয়েছে সেটা কিন্তু মূলত 8 মাসের জন্য, কারণ এটা আজকের থেকে আপনি এপ্রিল মাস অবধি কাউন্ট করুন, আপনি 8 থেকে 8.5 মাস পাবেন। সেই হিসাবে মাসে 3,000 টাকা করে দিলে সর্বোচ্চ 1.20 কোটি উপভোক্তাকে ভাতা দেওয়া সম্ভব। কেন সম্ভব সেটাও জানাচ্ছি। অর্থাৎ আগের 2,40,00,000 তালিকা সরাসরি অর্ধেকে নেমে আসছে। দেখুন, ব্যাপারটি হয়েছে বাজেটে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য টোটাল বরাদ্দ করা হয়েছে 36,000 কোটি টাকা এবং বাজেটে ক্লিয়ারলি বলা হয়েছে যে বছরে প্রায় 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এবার লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট দেখি তো সেখানে আমরা দেখব যে প্রায় 2,40,00,000 নাম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে। অর্থাৎ সেক্ষেত্রে যদি 2,40,00,000 হয়, সেই 2,40,00,000কে আমরা 3,000 দিয়ে গুণ করব, তারপর সেটাকে 8 মাস দিয়ে গুণ করব, হয়ে গেল। তাহলে যে পরিমাণ টাকাটি হবে সেই পরিমাণ টাকা বাজেটে উল্লেখ করার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে তার থেকে অনেকটা কম টাকা বাজেটে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেখান থেকে যে কিছু কাটছাট করা হবে সেটা কিন্তু এক কথায় পরিষ্কার। কিন্তু এবার না, আমরা যদি বাস্তব দিকে আসি তাহলে না ব্যাপারটা একটু অন্যরকমই হবে। বাস্তব দিকটা কেন অন্যরকম হবে আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে আমরা দেখেছি যে এমন অনেক পুরুষ রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে, ঠিক আছে, অর্থাৎ প্রচুর পুরুষ রয়েছে। সেক্ষেত্রে 1-2 জন তো বের হচ্ছে, তারা জেলে যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু প্রচুর পুরুষ রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন, ঠিক আছে। তো সেই পুরুষদের নাম কিন্তু এবার অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্টে আর থাকছে না। অর্থাৎ মানে কি হচ্ছে যে সেই পুরুষদের নাম বাদ চলে যাচ্ছে। এবার আসছে যে এবার যে ভোটার তালিকা হওয়ার পরে যে সংখ্যক মানুষের নাম বাদ গেছে, প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ গেছে এখনো অবধি।
এই 90 লক্ষের মধ্যে আমরা যদি 40%ও যদি আমরা মহিলা ধরি, তাহলে সেক্ষেত্রে প্রায় 30 লক্ষ মহিলা রয়েছে যাদের নাম এই টোটাল এসআইআর পর্বে বাদ চলে গেছে। কেননা এসআইআর পর্বে খসড়া তালিকাতেই দেখা গেছে এমন অনেক অ্যাবসেন্টি ভোটার রয়েছে, ডিলিটেড রয়েছে, শিফটেড রয়েছে, ডেথ ভোটার রয়েছে যাদের নাম বাদ চলে গেছে। এখানে ধরুন প্রায় 30 লক্ষ রয়েছে যাদের নাম বাদ চলে গেছে। এবং যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার ধরি, তো সেখানে প্রায় 10 লক্ষ, অর্থাৎ দুটো মিলিয়ে প্রায় 40 লক্ষ তো হয়ে গেল টোটাল সংখ্যাটি। তো এবার আসছি না যে এমন অনেক কিন্তু অযোগ্য মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, অর্থাৎ যারা সরকারি চাকরি করতেন, যারা ধরুন পেনশন পেতেন, যারা ধরুন ইনকাম ট্যাক্স দিতেন, যারা ধরুন জিএসটি ফাইল করতেন, তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। ঠিক আছে, কিন্তু এবার সরকার ক্লিয়ারলি বলে দিয়েছে যে যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, যারা চাকরি করেন, যারা জিএসটি ফাইল করেন এবং যারা পেনশন পান, সেই সমস্ত মহিলারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কেননা যদি তারা অ্যাপ্লাই করে দেন তাহলে তাদের আবেদন সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে এবং তাদের নামে কিন্তু বিভিন্ন রকমের সমস্যাও হতে পারে। তো সেই কারণে সেই নাম বাদ যাচ্ছে। অর্থাৎ সেগুলো যদি আমরা পুরো পশ্চিমবঙ্গে ধরি, তো প্রায় ধরুন 10 থেকে 20 লক্ষ নাম তো এমনিভাবে বাদ চলে যাচ্ছে। তাহলে আগে 40 লক্ষ, পরে প্রায় 10 থেকে 20 লক্ষ ধরলাম, তাহলে 60 লক্ষ নাম বাদ যাচ্ছে। অর্থাৎ এভাবে ধরতে গেলে প্রায় ধরুন 2,40,00,000 ছিল লক্ষ্মীর ভাণ্ডার, তো সেখান থেকে প্রায় 60 লক্ষ বাদ গেলে 1,80,00,000। তো তারপরেও কিন্তু অনেক নাম বাদ যাবে। এটা তো আমরা একটা অ্যাপ্রক্সিমেট ধরলাম, টোটাল সংখ্যাটি কিন্তু এর থেকে আরও অনেকটাই বেশি হতে পারে। অর্থাৎ সেভাবে যদি আমরা ধরি তাহলে আমরা দেখব যে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি কিন্তু অনেকটাই কম হবে। তার কারণ এই সমস্ত নাম বাদ চলে যাচ্ছে। এছাড়া ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ আপনারা যে শুধুমাত্র ফর্ম জমা করে দিয়েছেন এবং ফর্ম জমা করার পরেই যে আপনারা টাকা পাচ্ছেন তেমনটা কিন্তু নয়, আপনাদের বাড়িতে কিন্তু ভেরিফিকেশন করতে লোক আসছে। তো সেক্ষেত্রে ভেরিফিকেশন করতে লোক এসে আপনাদের বাড়িতে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, বেশ কিছু ডকুমেন্টস আপনাদের থেকে নিচ্ছে। মূলত এই 3টি ডকুমেন্টস নিচ্ছে। কোন 3টি ডকুমেন্টস যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমরা এটা নিয়ে আলাদা একটি ভিডিও করে দেবো। ঠিক আছে, তো সেই ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হচ্ছে। অর্থাৎ এমন অনেকে রয়েছে যাদের ধরুন বাড়ির ফিনান্সিয়াল কন্ডিশন খুবই ভালো মানে খুবই ভালো। তো সেই সমস্ত পরিবারের লোকেদের নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা বাদ যাবে না, কারণ অর্থমন্ত্রী বলেছেন যে বাংলার প্রত্যেক মহিলাকে প্রত্যেক মাসে যারা এলিজেবল হবেন 3,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার স্বামী চাকরি করুক, আপনাদের স্বামী ব্যবসা করুক অথবা পেনশন পাক, তাতে কিচ্ছু আসে যায় না। শুধুমাত্র আপনি যদি ওই ক্রাইটেরিয়াতে না পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তারপরে আরও রয়েছে যাদের নাম ধরুন বাদ চলে গেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, তাদের মধ্যে যাদের নাম ট্রাইব্যুনাল থেকে মানে অ্যাপ্রুভড হয়ে যাবে, তারা তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। কিন্তু যাদের নাম অ্যাপ্রুভড হবে না, যাদের নাম রিজেক্টই থাকবে, তাদের কি হবে? তাদের তো দেখা যাচ্ছে তাদের নাম তো বাদ চলে যাবে। অর্থাৎ সেভাবে ধরতে গেলে প্রায় 1,50,00,000 থেকে 1,60,00,000 নামই থাকবে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে, এর থেকে বেশি হবে না। তো সেক্ষেত্রে এখন দেখা যাক যে টোটাল সমস্ত কিছু বাদ দিয়ে যে 1,60,00,000 বা 1,50,00,000 যে নাম আসছে, তাদের প্রত্যেককেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হয় নাকি এর থেকেও কাটছাট করা হয়, সেটা আমরা সময় বলবো এবং সেটা আগামী 1 জুলাইতে পরিষ্কার হয়ে যাবে। কারণ 1 জুলাইতে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো সেই দিন যদি দেখা যায় যে সরকারি কর্মী, তার হাজব্যান্ড তিনি যদি চাকরি পেয়ে থাকেন, তিনি যদি টাকা পেয়ে থাকেন, অথবা কেউ ধরুন পেনশনার্স রয়েছে, তার স্ত্রী যদি টাকা পেয়ে থাকেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে এই সরকার সবাইকে টাকা দেবে। যদি এমনটা দেখা যায় যে একসঙ্গে আবেদন করা সত্ত্বেও, বাড়িতে ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এই সমস্ত মহিলারা টাকা পাবেন না। তো সেটা 1 তারিখে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, 1 তারিখে টাকা দেওয়ার পরে কিন্তু আমরা এটা নিয়ে আরও ডিটেলসে বলতে পারবো যে এক্স্যাক্টলি তারা টাকা পাবেন কি তারা টাকা পাবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।